হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ সকাল। আমি চলে এসেছি সকাল সকাল তোমাদের সামনে ব্লগ ভিডিও নিয়ে। তো মনে হলো আজকে কিছু সকাল থেকে কিছু ভিডিও পোস্ট করি। তো বাড়িতে সেরকম কেউ ছিল না, তাই ভাবছিলাম একা একা যদি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারি তো মনটা খুব হালকা হবে। তো ভালো লাগছিল না, তাই আমি ভিডিও করলাম আর কি। তো দেখো সকালে এখানে চলে এসেছি মুরগির গোয়ালঘর পরিষ্কার করতে। হাঁস মুরগি মানে এটা ওটা রেখে একদম পায়খানা করে অবস্থা খারাপ করে দিয়েছে। আর এদিকে ধুলো তো ধুলো, মানে কি বলবো, এত গন্ধ করছে মুরগির পায়খানাগুলো, মানে না পরিষ্কার করলেও নয়। তো কি করব, পরিষ্কার তো করতে হবে, মুরগি রাখতে গেলে মুরগির পায়খানা পরিষ্কার করতে হবে, তো কিছু করার নেই। আর ধুলোটা দেখছো তো যেভাবে উঠছে, মনে হচ্ছে যেন একদম হাই রোডের ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, একদম ধুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমাদের এদিকে প্রচুর ধুলো ওড়ে। আর লাতা দেওয়ার পরেও কি আগেও, মানে লাতা দেওয়ার সঙ্গে সঙ্গে শুকনো হয়ে যায়, মানে দিলেও আর না দিলেও সেই একই অবস্থা। তবুও বারবার লাতা দিতে হয়, ঘর বাইর সব কিছুই। আর মুরগি থাকে মানে জানো সেই যে ঘরে কি অবস্থাটা হয়। তারপরে এখানে দেখো গরুর গোয়াল ঘরে চলে এসেছি। তো এখানে এমন গরুগুলো পায়খানা করেছে পুরো এক ঝোড়া। তারপরে এখানে দেখো বাসন মাজতে চলে এসেছি। তো সকাল থেকে এটা ওটা করে গোয়াল ঘর পরিষ্কার করে আমার অনেকটা টাইম গেছে। তো এখানে বাসন মাজতে হবে তাড়াতাড়ি। শ্বশুরমশাই বাড়িতে নেই, শাশুড়ি বাড়িতে নেই, কেউ বাড়িতে নেই। তো কিভাবে তাড়াতাড়ি কাজটা করা যায়, মানে যত তাড়াতাড়ি চেষ্টা করি মানে তত তাড়াতাড়ি করতে পারি না। ভাবি যে খুব তাড়াতাড়ি ছুটে ছুটে কাজ করব, কিন্তু হয় না। জল আনো, এটা আনো, ওটা আনো, এই করতে করতে হয়ে যায়। তো আমি বাসন মাজছিলাম, সেই সময় আমার শাশুড়ি মাঠ থেকে চলে এসছে, দিয়ে কিছু কাজ হেল্প করে দিল। এই নোংরা বাইরে ঝাড় দিয়ে আমি কাঁড়ি করে রেখেছিলাম, ওইগুলো সব নিয়ে যাচ্ছে। তো সেই দেখেছি তো গরু মানে গোয়াল ঘরে, গরুর গোয়াল ঘরে যেখানে আমি গরুর পায়খানাটা আমি ঝড়াই করে তুলছিলাম, তো সেখানে সব নোংরা নিয়ে যাবে। আর সেই নোংরাগুলো বয়ে একদম আমরা মাঠে দিয়ে আসবো, কারণ চাষের সিজন চলে আসছে। তো এদিকে তো সেরকম ভালো চাষটা ঠিকঠাক হয় না সার ওষুধ দেওয়ার পরেও। তো এখানে খড় দিলেই জমিগুলোতে ভালো চাষ টাস হয়। তো সেই জন্য আমরা এখানে যা কিছু সারা বছরের নোংরা কাঁড়ি করে রেখে জমির মধ্যে আমরা ফেলে দিয়ে আসি। তো তারপরে দেখতে পাচ্ছি এখানে কাঁসার থালা, এতগুলো বাসন মাজছি, তারপরে কাঁসার থালা ধুতে হচ্ছে। কি অবস্থা কাঁসার থালা, মানে কি বলবো, এই জন্য ইচ্ছে করে না কাঁসার থালায় খেতে। মানে সারা দিন ধরে চলে যাবে সেই কাঁসার থালা মাজতে। এই জন্য কিছু স্টিলের বাসন আর কিছু সিলভারের, আর কিছু কিছু বলবো না, একটাই মাত্র কাঁসার থালা মাজছি। কী অবস্থা দেখো, এদিক ওদিক কালি উঠে অবস্থা খারাপ। প্রতিদিন যদি মাজতে হয় না, ওই নতুন লাতা দিয়ে মাজতে হবে, নতুনভাবে খড় টড় নিয়ে মাজতে হবে, নাহলে ওই পুরনো খড় দিয়ে মাজলে সেই কষটা ওঠে না। তারপরে এখানে দেখো সেই কড়া, কড়া দেখতে পাচ্ছ তো কড়াটা কী অবস্থা, মানে কালকে এই উনুনে রান্না করছিলাম আর তেল সাইড থেকে বেরিয়ে এসছে, মানে এত কালি বলার বাইরে। তো তাড়াতাড়ি বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে যেতে হবে বাড়িতে। আজকে আমার অনেক কাজ পড়ে রয়েছে, জানি না কখন শেষ হবে। সেই বোতলেও জল ভরাও হয়নি, না তো কলসিতে জল এনেছি, না তো বালতিতে করে জল এনেছি, কোনো কিছুতেই জল আনা হয়নি। এই গামলাটা খালি হলে এটাতে আবার জল আনতে হবে, মানে অসহ্য। আর এই মুরগিগুলোকে দেখছো, মানে আমি বাসন ধুচ্ছি, এটা ওটা কাছে খাচ্ছে, আবার সেই বাসনগুলোকে নোংরা করে দিচ্ছি, ভাল লাগে না। আর এত ধুলাবালি, মানে কি বলবো, মিনিটে মিনিটে হাত পা না ধুলে আমার অসহ্য লাগে। মানে ঘর বাইরে ঝাড় দিলে এত ধুলা ওঠে না, মানে আমি যদি কিছু কাজ করেছি, মানে আমাকে হাত পা ধুতেই হবে, না হলে হবেই না, একদম ভাল লাগে না।
আর এমনভাবে ধোবো যেন একদম পুরো স্নান করে এসেছি। মানে আর এইভাবে কড়াটা কালি হাতে যদি সাবান না দিই না, তাহলে এই যে গরম পড়ছে গোটা মুখে টুখে একদম গোটা ঘষাঘষি হয়ে যাবে। তারপর আমার বাসন মাজা কমপ্লিট। এখানে সবসময় আমি বাসনগুলোকে ঢাকা দিয়ে রাখি, কারণ ঝাড় দিতে দিতে প্রচুর ধুলোবালি ওড়ে। তো বাসন টাসন যদি আমি না ঢাকা দিয়ে রাখি, তাহলে সেই থালা ভাত খাওয়ার সময় যদি সেই থালাকে আমি বারবার ধুই, তো তাহলে একদম ভালো লাগবে না। ওই জন্য এইভাবে আমি রাখি। তো আজকে আমি রান্না করব পুঁই শাক, আলু, বেগুন আর শুটকি চিংড়ি মাছ দিয়ে, মানে এটাকে চচ্চড়ি করব। তো এই বোতলে দেখছো এটা ছিল কালকের জল আনার সময় পাইনি, তো এই কালকের জল দিয়ে আমি কাজটা চালিয়ে দিচ্ছি। তো আমাদের এদিকে না এই যে আনাজগুলো ওঠে, আমার বাপের বাড়ির ওদিকে যেমন যে বেগুনটা থাকে, ওদিকে এমনি লম্বা লম্বা বেগুন হয়। তো আমাদের এদিকে যে বেগুনটা হয় কাঁটা বেগুন, এই বেগুনটা না খেতে খুব টেস্ট লাগে। মানে যদি কেউ পুড়িয়েও মলা করে, তাহলেও সেটার স্বাদ ভীষণ আসে। আর এমনি তরকারিতে দিলেই তো সেটার স্বাদ খুবই সুন্দর হয়, কারণ তুমি যেভাবেই রান্না করো তার স্বাদ কিন্তু মোটামুটি তুমি ভালোই পাবে, খারাপ কিছু পাবে না। আর আমি আলুর খোসা কিন্তু ছাড়াবো না, কারণ আমি ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি। তো আমি ওই খোসা না ছাড়িয়ে আলুটাকে কেটে ফেলেছি। অবশ্য খোসাতে অনেক গুণ থাকে, কিন্তু তো আমার মাঝে মধ্যে খোসা সমেত আনাজগুলো খেতে ভালো লাগে তরকারি করে রান্না। এখন আমার শাকটা প্রায় পুরোই কাটা কমপ্লিট হয়ে এসছে। যখন রান্না করছি ফার্স্টে তেল দিয়ে অল্প 5 ফোড়ন দিয়ে আর শুটকি শৌকা ধুয়ে রাখা তেলের মধ্যে দিয়ে হালকা করে নাড়তে নাড়তে ভালো করে নাড়িয়ে নিতে হবে, হালকা লালচে ভাব আসবে। তারপরে কিন্তু কেটে রাখা আনাজটাকে ওই শুটকির মধ্যে দিতে হবে। আস্তে আস্তে অল্প পরিমাণে তাপ দিয়ে আমি কিন্তু এটাকে রান্না করছি। তো এখানে বেটে রাখা দেখতে পাচ্ছ মশলা, সরষে, জিরে আর লঙ্কা। তো আমার সবজিটা প্রায় হয়ে এসছে। সবজিগুলো যে ঢাকা দিয়েছিলাম, সেই আলু খাড়া টাড়া প্রায় সেদ্ধ হয়ে এসছে, মানে অল্প তাপ দিয়ে ঢাকা দিয়ে রাখার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে এই দেওয়ালের উপরেই আমি সব মশলার ডাব্বা রাখি। আর এখানে দেখো বাইরের দিকে চলে এসেছি, দেখছি এখানে মুরগিগুলো সব ধান খাচ্ছে নাকি, এখানে সেদ্ধ করে ধান রাখা আছে। তারপরে আবার চলে এলাম তাড়াতাড়ি, ঢাকা দিয়েছিলাম অবশ্য। তো ঢাকনাটাকে খুলে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, বেটে রাখা মশলাটা। তো হালকা করে নাড়তে নাড়তে মশলাটা গন্ধটা কিছুটা মেরে তারপর এখানে জল দিয়ে দেবো। জল দিয়ে অল্প তাপ দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তারপর এখানে দেখুন চলে এসেছি, সেই ফাঁকে তরকারিটাও হয়ে যাবে আর পায়ের কাজ গোছানোও হয়ে যাবে। তো এখানে সেই কখন সকাল থেকে উঠেছি, তো এখানে রুমের মধ্যে আসাই হয়নি। তো বাইরের কাজগুলো সামলাতে সামলাতে কখন যে বেলা হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। এদিকে প্রচুর খিদেও লাগছে, সত্যি বলছি সকাল হলেই আমার প্রচুর খিদে পায়। ভাবি যে তাদের কাজগুলো সেরে আমি খেতে যাব। তো তো হয় না সেভাবে সব দিন তাড়াতাড়ি কাজ, কারণ বাড়ির অনেক কিছু কাজ থাকে যেগুলো সামলে উঠতেই হয়তো খেতে টেতেই 9টা 10টা বেজে যায়। আর সাইডে যে দেওয়ালটা দেখছো ওই দিকেই আমি মাথা করে ঘুমাই। আর যখন বৃষ্টি টিষ্টি হয় কি ঝড় টড় হয়, এদিক থেকে না প্রচুর নোংরা উড়ে আসে, তো মাথার মধ্যে এসে পড়ে যায়। আর মশারিটা আমি খাটিয়ে ঘুমাই বলে মশারির মধ্যে সব নোংরা পড়ে, নাহলে যখন আমি মশারি টাঙাই না তো সব মাথায় এসে পড়ে। তো তারপরে চলে এলাম এখানে দেখো খোসা যে কেটে রেখেছিলাম সেগুলো করলাম। তারপরে বাজার যাব, এই জন্য আমি রেডি হয়েছিলাম। তো এটা তোমাদেরকে বাজারে গিয়ে, যেটা হচ্ছে আমাদের এখানে খড়িকা বাজার থাকে, সেখানে থেকে আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের জাহের, তো এখানেই আমরা পূজা করি। তো আমরা এটা আমাদের জাহের নয়, এটা হচ্ছে অন্য যেখানে খড়িকা বাসিন্দা তাদেরই জাহের। তো শরীরটা ভালো লাগছিল না, অনেক দিন থেকে ভাবছিলাম যে আমি
খড়িকা হসপিটালে গিয়ে আমি শরীরটা একটু চেক আপ করে নিয়ে আসবো, তাই জন্য যেতে হচ্ছে। আর আমি তোমার বরকে বলেছিলাম যে আমাকে নিয়ে যাও, তো 2 দিন আগে থেকে আমি অবশ্য বলে রেখেছিলাম। তো যখন আমি বেরোই তার আধ ঘন্টা আগে বলতেও আমাকে না বলে দিয়েছে। তো কি করব, নিজের শরীর খারাপ তো নিজেকে যেতে হবে, তাই বাধ্যকতা আমাকে নিজেই একা যেতে হচ্ছে। নিজের মানুষ থাকা সত্ত্বেও যদি বাড়িতে থেকেও মানে একজন যদি কেউ থাকে, খুব মানে সাইডে যদি থাকে খুব ভরসা লাগে কোথাও বেরোতে গেলে, বিশেষ করে নিজের মানুষটা। আর সেই নিজের মানুষটা যদি নিজের মানে সঙ্গে কোথাও না যায় তো সত্যিই খুব খারাপ লাগে। তো এমনিতে শরীরটা অসুস্থ, ভালো লাগছিল না, তো যাবে না বলতে সত্যি আমার মনটা খুব কষ্ট হচ্ছিল। কি বলবো তোমাদেরকে, আর সত্যি খুব ভালো লাগছিল না, কারণ মানে এতটাই কষ্ট হচ্ছিল, মনে হচ্ছে কেঁদেই ফেলি। কতবার করে বলছিলাম আমাকে নিয়ে যাও নিয়ে যাও, নিয়ে গেল না। সেই একা একা যেতে হচ্ছে, মনে হচ্ছে কি না ভুল করেছি, এরকম বারবার মনে হয়। রোজই এমন করে, কোথাও নিয়ে যাবে বলে আর কোথাও নিয়ে যায় না, প্রায় সময় এমন করে। মানে বলেও আমার মানে কি বলবো, আর ভালো লাগছে না। কিভাবে যে বোঝালে বুঝবে সেই জানে, কিচ্ছু কথা শোনে না, শুধু ঘুরবে এদিক ওদিক, এখানে ওখানে, একদম ভালো লাগে না। আর জানো তো, যখনই হাতের কাছে টাকা পয়সা থাকে না, ঠিক সেই সময়েই শরীরটা অসুস্থ হয়। নয় আমার, নয় ছেলের, নয় বাড়ির লোকের। মানে কী বলবো, আজ 1 মাস হতে যাচ্ছে ছেলের স্কুলের টাকা দিতে হবে, ভাড়া দিতে হবে, কী করে যে দেবো নিজেও বুঝতে পারছি না। মানে যে টাকাটা জমা করে রেখেছিলাম আজকে সেটাও গেল, কীভাবে কী যে মেনটেন করবো কিচ্ছু বুঝতে পারছি না। এক সময় মাথা কাজ করে না, মানে কি বলবো, এত টেনশান হয়, মানে কি বলবো, আর মাথা যন্ত্রণা চলে আসে। এমনিতে তো চশমা পরতে হয় এক সময়, আবার চশমাটা এখন আর কাজ করছে না, ওই চশমা পরাটা আমি ছেড়ে দিয়েছি। মানে কি বলবো, তারপরে আবার মাথা যন্ত্রণা, মানে অসহ্য যেন একদম। মাথা যদি যন্ত্রণা করে না, কিচ্ছু ভালো লাগে না। তোমরা কিন্তু আমার মতো নরম হবে না, কারণ বেশি নরম হলে সেই মরণের কারণ হয়ে ওঠে। হয়তো তোমাদেরকে অনেক কিছু বলে ফেললাম, তবে সে আর কিছু বলবো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। টাটা।